তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের সামনেই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। তো সেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যে ওএমআর শিটে হবে সেটাও তোমরা জানো, এবং পর্ষদ থেকে অলরেডি একটা মডেল ওএমআর শিট প্রকাশ করা হয়েছে যে ধরনের ওএমআরে তোমাদের পরীক্ষাটা হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে ওএমআর পূরণ করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত, কিভাবে আমরা ওএমআর পূরণ করব, এবং আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষার জন্যে যে ওএমআরটা দিয়েছে সেটাতে কী কী জিনিস আছে বা কী কী আমাদের লিখতে হবে। তো বলে রাখি, এটা শুধু একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য না, যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওএমআর পূরণ করার পদ্ধতি একই রকম। তো তোমরা যে কেউ দেখতে পারো যে কীভাবে ওএমআরটা পূরণ করতে হয়, কেননা ওএমআরের পরীক্ষা এমনই একটা পরীক্ষা যেখানে সামান্য ভুল হলে পুরো খাতা বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে আমাদের যে মডেল ওএমআরটা দিয়েছে সেটাতে কি কি আছে। তো আমি ভিডিওর শেষে পুরো ওএমআরটা যাতে একসাথে দেখা যায় তার ব্যবস্থা আমি করব। তো আগে আমি দেখব ওএমআরটাতে কি কি আছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ওএমআরটাতে রেজিস্ট্রেশন নাম্বার লেখার ঘর আছে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমরা কোথায় পাবে? রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পাবে, যেটা তোমাদের বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পাবে, যেটা তোমাদের স্কুলে ভর্তি হওয়ার পরে রেজিস্ট্রেশন করা হয়েছিল। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে, বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দেখছো তারা অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রোল নাম্বার লেখার জায়গা, রোল এবং নাম্বার লেখার জায়গা, এটাও আমাদের অ্যাডমিট কার্ডেই পাওয়া যাবে। তারপর 3 নাম্বার আমাদের যেটা আছে সেটা হলো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এটা আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা দেবে, এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এটা আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নটাতে এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে। আর তারপরে 4 নাম্বারে আছে কোশ্চেন বুকলেট সেট। কোশ্চেন বুকলেট সেট আমাদের এটাও আমাদের ওই কোশ্চেন পেপারেই থাকবে। আমাদের মনে রাখতে হবে যে এমসিকিউ বেসড যে কোনো পরীক্ষাতে আমাদের কোশ্চেন 3-4টে সেটে হয়ে থাকে। তার মানে এটা যে আমাদের কোশ্চেনের যে নাম্বারিং, যে অর্ডারিং থাকে, সেই অর্ডারিংগুলো মিসম্যাচ করে কোশ্চেন দেওয়া থাকে। প্রত্যেকের কোশ্চেন সেম হয়, কিন্তু দেখা যাচ্ছে কারুর কোশ্চেন, একটা সিরিজের কোশ্চেন যেটা 1-এর দাগে আছে, পরের সিরিজে সেটা 5-এর দাগে আছে, আরও একটা সিরিজে সেটা 9-এর দাগে আছে। তো সেই কোশ্চেন বুকলেট সেট আমাদের থাকবে, সেটা আমাদের কোশ্চেন থেকে লিখতে হবে। সাবজেক্ট কোড, সাবজেক্ট কোডটা এটা আমাদের যে সাবজেক্টের পরীক্ষা, যেমন বাংলার পরীক্ষা হলে বিএনজিজি, ইংলিশের পরীক্ষা হলে ইএনজিজি, জিওগ্রাফির পরীক্ষা হলে জিইওজি, এই ধরনের থাকবে। তারপরে আমাদের এখান থেকে নিচে আসলে দেখা যাবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এই জায়গাটায় ক্যান্ডিডেট যে পরীক্ষা দিচ্ছে তার সিগনেচার হবে। আর 7 নাম্বারে আসছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এখানে যে পরীক্ষার হলে যে গার্ডে থাকবে সে সই করবে, এবং এই যে সাবজেক্ট কোডটা এটা ইনভিজিলেটর নিজে হাতেই লিখবে। তারপরে আসে সাবজেক্ট। এই সাবজেক্টের এখানে তোমার যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টের নামটা লিখতে হবে। এখানে তুমি বড় হাতের লিখতে পারো, রানিং হ্যান্ডেও লিখতে পারো। তারপরে আমরা চলে আসবো সরাসরি কোশ্চেনে। তো আমাদের মনে রাখতে হবে যে কোনো ওএমআর বেসড পরীক্ষা, তাই সে চাকরির পরীক্ষা হোক আর একাদশ শ্রেণীর পরীক্ষা হোক, আমাদের ওএমআরের প্রথম এই পার্টটা খুব কেয়ারফুলি করতে হবে। যদি এখানে কোনো ভুল হয় তো আমাদের খাতা বাতিল হবার সম্ভাবনা প্রবল। তো তারপরে আমরা কোশ্চেনে আসবো। কোশ্চেনে এসে আমি দেখব, এক্ষেত্রে বলে রাখি কখনোই পাশের খাতা দেখে আমি অ্যান্সার করব না। আমি আমার কোশ্চেন দেখব, আমার কোশ্চেনে অ্যান্সার করব। আমার কোশ্চেনের 1-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখা যাচ্ছে তার উত্তরটা হলো সি, তো আমি এই 1-এর দাগে বরাবর এই ঘরের এসে সিটাকে গোল করে দেব। আমরা কখনোই কেন পাশের খাতা দেখব না, তার কারণ আমার 1-এর দাগে যে কোশ্চেনটা আছে তার উত্তর সি, কিন্তু আমার পাশের জনের 1-এর দাগে যে কোশ্চেনটা আছে তার উত্তর হয়তো বি, কেননা আমাদের কোশ্চেন সিরিজ আলাদা হবে, আগেই বলা হলো। তো আমরা সবসময় নিজের কোশ্চেন দেখে অ্যান্সারগুলো করব। মনে রাখতে হবে আমাদের কোশ্চেনের উত্তর সম্পর্কে কনফার্ম হয়ে তবেই আমাদের ঘর পূরণ করতে হবে, কেননা আমরা এই 1-এর দাগের কোশ্চেনটাই দিয়েই বলি আমি দেখা যাচ্ছে সি ঘরটা পূরণ করে ফেললাম, তারপরে আমার মনে হলো না সি না, এটা ডি উত্তর, কিন্তু তখন যদি আমি ডি উত্তর করি পুরো এই ঘরটাই আমার কাটা যাবে, এখানে কোনো নাম্বার আমি পাবো না। তো এবারে আমি কোশ্চেন বুকলেটটা আমি ফিল আপ করেও দেখাবো, ওএমআর শিটটা আমি ফিল আপ করেও দেখাবো। তার আগে আমাদের একটা বিষয় জানার দরকার যে ওএমআর শিট পূরণ করতে গেলে কী কী শর্ত আমাদের মেনে চলতে হয়।
তো প্রথমে আসি, এখানে আমাদের দেওয়া আছে রং মেথড বা ভুল পদ্ধতি। আমরা এই যে গোল গোল ঘরগুলো থাকবে সেটা এইভাবে চিকে মেরে বা অর্ধেক পূরণ করে বা এইভাবে দাগ কেটে বা টিক চিহ্ন মেরে আমরা যদি পূরণ করি তো সেটা হবে আমাদের ভুল পদ্ধতি। আমাদের কারেক্ট মেথড কি, যে ঘরটা আছে সেই ঘরটাকে সম্পূর্ণ এইভাবে গোল করে দিতে হবে, সম্পূর্ণ এইভাবে গোল করে দিতে হবে। খেয়াল রাখতে হবে আমাদের এই গোল করার সময় যেন আমাদের ঘর ছাড়া কালিটা বাইরে বেরিয়ে না যায়। সামান্য বেরোলে অসুবিধা নেই, কিন্তু যদি বেশি পরিমাণে বেরিয়ে যায়, পাশের ঘরকে টাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু সেখানে নাম্বার না পাওয়ার বা খাতা বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমাদের জানতে হবে ওএমআরের কিছু বিষয়। আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো কালো অথবা নীল বল পয়েন্ট কলম নিয়ে যেতে হবে। নর্মাল যে কলম পাওয়া যায় সেই বল পয়েন্ট কলম নিয়ে যেতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই জেল কলম ব্যবহার করা যাবে না। ওই উত্তরপত্রে বা ওএমআর শিটে একটি লাইনে একটার বেশি ঘর পূরণ করা যাবে না। আমি আগেই বললাম যে দেখা যাচ্ছে একের দাগের প্রশ্নের উত্তর আমি সি পূরণ করে ফেললাম, তারপরে যদি মনে হয় ডি, তো কোনোভাবেই সেটা পূরণ করা যাবে না। তো আমাদেরকে আগে শিওর হতে হবে, তারপর পূরণ করতে হবে। তারপরে আসছে ওএমআর শিটে কোনো সাদা কালি বা হোয়াইটনার ব্যবহার করা যাবে না বা কাটাকুটি করা যাবে না। এক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর যদি একবার ভুল হয় তো দ্বিতীয়বার সেই প্রশ্নে সাদা কালির ব্যবহার করা যাবে না বা কাটাকাটি করা যাবে না। এক্ষেত্রে তোমরা একাদশ শ্রেণীর জন্যে সরাসরি এমন কোনো ভুল না করারই চেষ্টা করো, বা এমন কোনো ভুল হলে সরাসরি ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করো। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওএমআর পূরণে কোনো ভুল হলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকে না। তো 4 নাম্বার কি বলছে, নির্ধারিত বিষয় ছাড়া উত্তরপত্রে অন্য কিছু লেখা যাবে না বা কোনো সংকেত ব্যবহার করা যাবে না। আমার উত্তরপত্রে যে জায়গাগুলো লিখতে বলছে তা ছাড়া আমি উত্তরপত্রের অন্য জায়গায় নিজের নাম, কোনো সিম্বল, কোনো ছবি, কোনো কোড এইসব যদি ব্যবহার করি তো আমার খাতা বাতিল হতে পারে। 5 নাম্বার বলছে কোনো ক্ষেত্রে 2 রকম কালি ব্যবহার করা যাবে না। 2 রকম কালি ব্যবহার করা যাবে না, তার কারণটা হলো যে কালি দিয়েই কাজ করতে হবে সেটা একই রকম কালি দিয়ে আমাদের কাজটা করতে হবে। যদি কালো দিয়ে করি তো কালো বল পয়েন্ট দিয়ে পুরো খাতা করতে হবে, যদি আমরা নীল দিয়ে করি তো নীল বল পয়েন্ট দিয়ে পুরো খাতা আমাদের পূরণ করতে হবে। তবে মনে রাখতে হবে জেল পেন কোনোভাবেই না। এবার আমি একটা উত্তরপত্র ওএমআর শিট পূরণ করে দেখাবো। তো প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, তো রেজিস্ট্রেশন নাম্বার আমি র্যান্ডামলি লিখেছি। তোমাদের অ্যাডমিট কার্ডে যেমন যার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তেমন সে লিখবে। প্রথমে উপরের এই ঘরটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোপুরি লিখবে। তোমার যেমন রেজিস্ট্রেশন আছে তেমনভাবে এই উপরের ঘরটাতে পুরোপুরি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, লেখার সময় যেন কোনো ভুল না হয়। তারপরে পূরণ করব কিভাবে, এই প্রথম ঘরে আমি যে সংখ্যাটা লিখছি এই ঘর বরাবর আমি সেই ঘরটাকে গোল করে দেবো। তোমার প্রথম ঘরে 0 ছিল, আমি একটা র্যান্ডামলি সংখ্যা লিখেছি, তোমাদের যেমন রেজিস্ট্রেশন নাম্বার হবে তেমন লিখবে। তো 0-র ঘরটা পূরণ করলাম। কোনোভাবেই এই লাইনে আর দ্বিতীয় কোনো ঘর পূরণ করা যাবে না। তারপরে 1-এরটা আমার আছে 1 আছে, তো এই লাইন বরাবর 1কে পূরণ করলাম। তারপর 2 আছে, তো এই লাইন বরাবর 2কে পূরণ করলাম। তারপর আমার 3 আছে, তো এই লাইন বরাবর আমি 3কে পূরণ করলাম। তারপর 4 আছে, এই লাইন বরাবর 4কে পূরণ করলাম। 5 আছে, এই লাইন বরাবর 5কে পূরণ করলাম। 6 আছে, তো এই লাইন বরাবর আমি 6কে পূরণ করলাম। 7 আছে, তো এই লাইন বরাবর 7কে পূরণ করলাম। 8 আছে, এই লাইন বরাবর 8, এবং 9 আছে, এই লাইন বরাবর 9কে পূরণ করলাম। তারপর আসছে আমাদের রোল নাম্বার। রোল নাম্বারটা আমাদের অ্যাডমিটে থাকে, যেমনভাবে রোল নাম্বার থাকবে ঠিক একইভাবে উপরের এই ঘরটাতে আমরা লিখব। লেখার পরে কি হবে, আমাদের সেই একই নিয়ম, এই ঘরে আমার 2, তো এই ঘর বরাবর সোজা আমি 2-এর ঘরকে গোল করে দিলাম। এই ঘর আমার 0, তো এইখানে 0তে গোল করলাম। এইখানে আমার 0, তো 0তে গোল করলাম। এখানে আমার 3, তো এই ঘর বরাবর আমি 3কে পূরণ করলাম। এখানে আমার 4, তো এই ঘর বরাবর 4কে পূরণ করলাম। এখানে 9, তো এই ঘর বরাবর সোজা আমি 9কে পূরণ করলাম। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ঘর কিন্তু আমি সম্পূর্ণ পূরণ করেছি, একদম সম্পূর্ণ করবো, এভাবেই পূরণ করেছি। তারপরে নাম্বারের ঘরে আমার আছে 2024, তো প্রথম ঘরে 2, তো এই 2 পূরণ করলাম। তারপরে 0, তো 0, তারপর আবার এই 2 পূরণ করলাম। তারপর আবার এখানে এসে 4 পূরণ করলাম। তারপরে আসে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তোমার যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনে একটা সিরিয়াল নাম্বার থাকে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, সেটা কোশ্চেনেই লেখা থাকে। সেটা প্রথমে কোশ্চেন দেখে দেখে আমাদেরকে এখানে লিখতে হবে, উপরের এইখানে লিখতে হবে। এইখানে লেখার পরে তারপরে আমার প্রথম ঘর আমি এই একই নিয়মে পূরণ করব। প্রথম ঘরে আমার 5 আছে, তো এখান থেকে আমি সোজা নিচের দিকে এসে 5কে পূরণ করলাম। তারপরে 6 আছে, তো সোজা নিচে এসে 6কে পূরণ করলাম। 7 আছে, তো সোজা নিচে এসে 7কে পূরণ করলাম। 8 আছে, তো সোজা নিচে এসে 8কে পূরণ করলাম। এইখানে 9 আছে, তো সোজা নিচে এসে 9কে পূরণ করলাম। তারপর 4 আছে, তো এই ঘর বরাবর 4কে পূরণ। তারপরে এই ঘর বরাবর 1কে পূরণ করলাম। এখানে 1 আছে, তো 1কে পূরণ করলাম। এবার আছে কোশ্চেন বুকলেট সিরিজ।
বললাম যে 3টে বা 4টে সেটের কোশ্চেন হয়, তোমার কোশ্চেনের উপরেই বড় করে লেখা থাকবে তোমার কোনটা বুকলেট সিরিজ, এক্স ওয়াই জেড থাকতে পারে, এবিসিডি থাকতে পারে, তোমার যেমন কোশ্চেনে লেখা থাকবে সেই অনুযায়ী এখানে ঘর থাকবে। তো যে সিরিজটা থাকবে সেটা প্রথমে এখানে লিখতে হবে, তারপরে এই ঘর বরাবর ঠিক সেই ঘরটাতে আমরা গোল করে দিলাম। এবার সাবজেক্ট কোড, এখানে 11-12-এর ক্ষেত্রে সাবজেক্ট কোড আছে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাবজেক্ট কোড অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো সাবজেক্ট কোডের ইনস্ট্রাকশান অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে বা কোশ্চেনে লেখা থাকে, অনেক সময় ইনভিজিলেটর গাইড করে দেয়। তো যেভাবে বলবে সেভাবে আমি প্রথমে কোডটাকে এই উপরে লিখলাম, এই উপরে আমি কোডটাকে লিখলাম। যা ধরো জিওগ্রাফির পরীক্ষা হচ্ছে, এই উপরে কোডটাকে লিখলাম। তো এই ঘর বরাবর আমি জিকে পূরণ করলাম, এই যে সেম এই ঘর বরাবর আমি ইকে পূরণ করলাম, এই যে এই ঘর বরাবর ওকে পূরণ করলাম, আর এই ঘর বরাবর জিকে পূরণ করলাম। এক্ষেত্রে বলে রাখি, এরকম ইংরাজি সব বর্ণ দিয়ে আমাদের নাম লেখার সম্ভাবনাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে অনেক ওএমআরে নাম লিখতে হয়, সেখানে আমরা নামটা এইভাবে লিখে আমাদের নামের যে স্পেস থাকবে স্পেসে একটা ঘর ফাঁকা দিয়ে ঠিক এইভাবে ঘরগুলো পূরণ করতে হয়। তারপরে আসছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নিজের সই করতে হবে। এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে সিগনেচারটা করলাম, তোমরাও এইভাবে সই করবে। তারপর এখানে আসছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে যে গার্ড থাকবে সে সই করবে এবং এটা সেই গার্ডই পূরণ করে নেবে সেন্টার কোডটা। তারপরে সাবজেক্ট আছে, সাবজেক্টের ঘরে আমি যেহেতু এখানে জিওগ্রাফি পূরণ করেছি, জিওগ্রাফি তোমাদের যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে তোমরা সেটাই পূরণ করলে। তারপরে চলে আসবো আমি সরাসরি অ্যান্সারে। তো অ্যান্সারে আমার প্রশ্ন অনুযায়ী আমার 1-এর দাগে যদি বি উত্তর হয় বিকে পূরণ করব, 2-এর দাগে যদি সি উত্তর হয় সিকে পূরণ করব, 3-এর দাগে যদি ডি উত্তর হয় ডিকে পূরণ করব, 4-এর দাগে যদি এ উত্তর হয় একে পূরণ করব। আমার যে দাগে যে উত্তর হবে সেটা পূরণ করব। এবং ডেসক্রিপশানে আমি এই মডেল ওএমআর শিটটার যেটা পর্ষদ থেকে প্রকাশ করেছে সেটার একটা পিডিএফ আমি আপলোড করে রাখছি আমার গুগল ড্রাইভে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা এখান থেকে মডেল ওএমআরটা ডাউনলোড করে নিতে পারো, বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো এক্ষেত্রে আমাদের পরীক্ষায় যতগুলো কোশ্চেন থাকবে ঠিক ততটা ওএমআরের ঘর থাকবে। তো কোনোভাবেই একটা কোশ্চেনের উপরে আমি আর একটা কোশ্চেন লিখতে পারি না, যেমন 1-এর দাগে একটা ঘর পূরণ করলে আর একটা ঘর আমি পূরণ করতে পারবো না। তো পরীক্ষায় যাওয়ার আগে অন্তত পক্ষে 2 বা 3টে ওএমআর শিট ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে প্রিন্ট করো, বাড়িতে বসে ফিল আপ করা প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় কোনো ভুল না হয়। কেননা পরীক্ষায় এইগুলো যদি ভুল হয় তো সম্ভাবনা খাতা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি জানি না, এখনও পর্ষদ থেকে কোনো নির্দেশনা আসেনি যে আমাদের খাতাগুলো মেশিনে চেক আপ হবে কি ম্যানুয়ালি চেক আপ হবে। তো যদি মেশিনে চেক আপ হয় তো খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ম্যানুয়ালি চেক আপ হলেও যদি পরীক্ষক মনে করে খাতা ক্যান্সেল করব তো করতে পারে। তাই ওএমআর ফিল আপ করার ক্ষেত্রে সবসময় আমাদের সচেতনভাবেই ফিল আপ করতে হবে, এবং কোশ্চেনগুলোকে এই অ্যান্সার ফিল আপ করার ক্ষেত্রে আমাকে আগে কোশ্চেনে উত্তরটাতে টিক মেরে নিয়ে শিওর হয়ে তারপরে ওএমআরে ফিল আপ করব। তো আগামীতে আমাদের চ্যানেলে আরও ইনফরমেটিভ ভিডিও আসবে, এই সমস্ত শিক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও তোমার টাইম লাইনে আগে পেতে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে।